আগে আগে বা মানে একটা সম্বন্ধ আসলো, বিয়েও হইলো আমার পরপরই। এরপর বিয়ের শাদী করলাম। ও বিয়ে শাদী করার পর দেখি আমার লাইফ 360 ডিগ্রি না 960 ডিগ্রি অ্যাঙ্গেলে মোড় হয়েছে। কিরকম মোড় হয়েছে মানে মোড় বলে মানে ঘুরতে লইছে মানে এরকম ফ্যানের মতো। বিয়ের আগে ভাবতাম কি যে বউ আমার খেয়াল রাখবো, বউ আমার যত্ন করবো, বউ আমার কত কিছু করবো যেগুলো আসলে আমি সারা জীবনে পাইনি। এখন দেখি দায়িত্ব উমা এর আগে ভালো ছিলাম, ব্যাচেলর লাইফ খুব ভালো ছিলাম, তখন এই দায়িত্বগুলোর চিন্তা করতাম আর নিজের মনের মধ্যে যে একটা শান্তি অনুভব করতাম, শান্তিরে চলে গেছে। ওই যে ভাবতাম যে বউ আমারে কফি দিয়া দিব, গান শুনাইবো, আমার জন্য কত কিছু, আমার জন্য মেজাজ ভালো করার জন্য কত চেষ্টা করবো, তো এই যে ভাই ভাবে এই মনটার ভিতরে একটা শান্তি পেতাম, এই শান্তিটাও চলে গেছে। কেমন বাজার করো, এটা করো, সেটা করো, তার এটা লাগবে। এখন এক জায়গায় এক অ্যাপসে আর নয় ভিন্ন ভিন্ন সাবস্ক্রিপশনের ঝামেলা। অল ইন ওয়ান অ্যাপে পাচ্ছেন 90+ লাইভ টিভি চ্যানেল, 300+ ওটিটি প্ল্যাটফর্ম এবং 500+ সাইট একসাথে। সেটা লাগবে, ওটা লাগবে, বাজারে এটা হয় নাই, সেটা হয় না, কত ভুল জীবনে। আপনার কোনোদিন এতদিন ভুল ছিল না, কিন্তু বিয়ে করার পর আপনার বউয়ের কাছে মনে হবে আপনি কিছুই জানেন না, আপনি কিছুই বোঝেন না, আপনি শিশু, আপনি পৃথিবীর সবচেয়ে বড় অপরাধী, পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষ হয়ে আপনি। তখন আপনার ভুলের কোনো শেষ নেই। দুনিয়ার যত লোক আছে সব ভালো, কিন্তু আপনি আপনি যদি একটু ধরেন ভালো কথা বলছেন সেটা আমাদের একটা দোষ আছে, একটা খারাপ কথা বলছেন সেটা তো আছেই। তার মানে কি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধী। ঠিক আছে, বলছি আপনি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ অপরাধী। এরপর আপনি যদি ভালো কিছু করেন, এরপর দেখবেন আপনার তার যে বাহানা, সেই বাহানা শেষ করতে করতেই আপনি নিজের বাহানা বুঝে দেবেন যে নিজে এতদিন কি চিন্তা করছি এই আসলে চিন্তা করছিলাম না, এখন আমি দেখলাম কি জীবনে। এরপর যদি কোনো মতো হয়ে যায় এরকম বাচ্চা কাচ্চা, তাহলে জীবনটা আরো শেষ। তাহলে বাচ্চার মায়ের যে যত যা আছে সেগুলো আপনার সামনে, এরপরে এর আবার আবদার সামলাইতে দেখবেন যে আপনি নিজেই আসলে কিছুই হলো না, তো বিয়ের আগে আপনি ভালো ছিলেন। এরপর এরপর কি হবে জানেন, ঝগড়া তো আছে। এরকম ঝগড়া দেখবেন, খাইতে ঝগড়া, নাইতে ঝগড়া, ঘুমাইতে ঝগড়া, মানে আপনি ঝগড়া ছাড়া আপনি একটা দিন দেখতে পারবেন না। কি লেগে দেখতে পারবেন না? আমি আমি জানি না, সবাই তারা পারে, তারা আলহামদুলিল্লাহ, আমি পারি না। কি লেগে ঝগড়া লাগবে, ঝগড়ার কারণ আপনি বুঝবেন। ঠিক আছে, কিসের জন্য যে আপনার ঝগড়াটা লাগবে, ওই ঝগড়ার কারণটা আপনি খুঁজে পাবেন। এরপর আপনি নিজে চিন্তা করবেন আসলে এগুলি ঝগড়া লাগা উচিত ছিল। এটা যে মনে মনে চিন্তা করে এটা কোনো প্রকাশ করে ফেলার, ওইটা লেগে আমার একটা ঝগড়া। ঠিক আছে, আপনি ওইটা বলতে পারবেন না, মনে মনে আন্দাজে চিন্তা করতে হবে, আন্দাজে বাহিরতে করা যাবে না, তাইলে আবার ওইটা লেগে ঝগড়া। এরপর আপনি ধরুন বাজার করছেন, সব ভালো নিজের মন মতো করছেন, কিন্তু তার মন মতো একটা জিনিস আনেন না, সব আনছেন একটা জিনিস আনেন না, সেটা নিয়েও কিন্তু ঝগড়া লেগে গিয়েছে। ঝগড়া কোনটা নিয়ে লাগছে আপনি সবসময় আতঙ্কে থাকবেন। এরকম আতঙ্কে এইটা করলাম, কিন্তু ঝগড়া লাগে কিনা, এটা নিয়ে গোসা পাই কিনা, এটা নিয়ে অভিমান পাই, এটা যে একটা আতঙ্ক। এর থেকে ওই যে যারা যুদ্ধ বিধ্বস্ত দেশে থাকে না, যে বোম পড়বে কখন, এই যে একটা আতঙ্ক লাগে, এর থেকে বড় আতঙ্ক এই আতঙ্ক। যুদ্ধ বিধ্বস্ত দেশে কখন বোম পাবে, কখন রকেট হামলা হবে, এই যে ভয়, এখানে যে আতঙ্ক থাকে না, এই আতঙ্ক তো স্বাভাবিক, কিন্তু পড়লে মরে যাবে, কিন্তু এটাকে পড়লে মরার চান্স নাই, কিন্তু বাঁচারও আপনার চান্স নাই। তাহলে বুঝেন ভাই, বিয়ে করার পর কি করবেন আপনি, জীবন যন্ত্রণায় মানে জীবন যুদ্ধে আপনি থাকবেন। আবার এইরকম যে একটা থাকে আপনি ঘুমাইতে পারবেন না, মানে শান্তি মনে ঘুমাইতে পারবেন না, এই করবে কি ট্যাটা করবে। ঠিক আছে, এর আবার দেখবেন কত বাহানা, কত কিছু। হ্যাঁ, তারপর ঘুম জীবনে শেষ, শান্তি শেষ, সুখ শেষ, কফি খাওয়ার গান শোনার যে কল্পনা হচ্ছে মানে ওই সুখ আদার শেষ। তার মানে তারা বিয়ে করবেন বুঝে শুরু করে কল্পনার সাগরে এখন যারা আছেন, কল্পনার সাগরে আরো কিছুদিন বাঁচতে দিয়া তারপর বিয়ের সাথে করবেন, নাহলে নিজের যে স্বপ্নগুলো আছে পূরণ করে নাকি একলা পূরণ করেন বলেন, তারপর বিয়ে শাদী করবেন। বিয়ে শাদী করতে হবেই ভাই, আমি কাউকে বিয়ে শাদী করতে নিষেধ করি না, কিন্তু নিজের স্বপ্নগুলো ভাই কবর দিয়ে তারপর বিয়েটা করবেন। কারণ আমি ধরেন বিয়ে এখনকে আমি শুরু করছি টুকটাক 2-4-5 বছর, তখনই বিয়েটা করে নিজের স্বপ্নগুলো পূরণ করতে হবে। এখন আফসোস করি, আপনারা এই আফসোসগুলো করেন না। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের কথাগুলো ভবিষ্যতে যারা বিয়ে করবেন একদম কথাগুলো, আমার কথাগুলো শুনে আশা করি আপনাদের উপকারে লাগবে। বিশেষ করে আমি যখন বিয়ের আগে চিন্তা করতাম যে আমার বউ অনেক সুন্দর হবে, বা আমার বউ ভালো হবে, আমার বউ আমার রান্না করে খাওয়াইবে, আমি যখন অফিস থেকে আসবো আমার জামা কাপড় খুলে দেবে, বা জামা কাপড় পরাই দেবে, যাওয়ার সময় টাইটা বাইতে দেবে। এরপর ধরেন আমার জন্য কফি বানাইবে, আমার জন্য চা বানাইবে, একটু গান গাইবে,
আগে ডেলি চিন্তা করতাম যে বিয়ের পরে লাইফটা তোর সুন্দর হবে, এখন কষ্ট কষ্ট করতেছি, যাই হোক নিজের একলা থাকি, বিছনাটা গুছাইতে হয়, মশারিটা টানাইতে হয়, তার বিয়ের পর আর এইগুলো টানা লাগবে। আর কি শান্তি জীবন যাইবো, মজার মজার খাবো,